বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান এজন এক অতীত ইতিহাস। সাকিব আল হাসান যেন ধুঁকছেন, ফুঁকছেন, হারাচ্ছেন জনপ্রিয়তা। বাংলাদেশের জান থেকে হয়ে গেছেন ঋণ খেলাফি আল হাসান, শোরুম আল হাসান, বিজ্ঞাপন আল হাসান, টাকার নেশায় মত্ত আল হাসান, যার কাছে টাকায় ধ্যান, টাকায় জ্ঞান, বিবেক মানুষত্বের চিটি ফোটাও নেই তার মধ্যে। আগের নিজের অলরাউন্ড পারফরমেন্সের জন্য তার কুকীর্তি লুকায়িত থাকলেও এমপি হওয়ার পরে হারিয়েছেন তার অলরাউন্ড পারফরমেন্সও, হারিয়েছেন অলরাউন্ডার লিস্টে টপারের জায়গাও। নেতা হওয়ার পর কথার ফুলঝুরি ছোটালেও পারফরমেন্স যেন জিরো, হয়েছেন সবখানেই সমালোচিত। আজ এই ইস্যু, কাল ওই ইস্যু, বিতর্কই যেন পিছু ছাড়ছে না এই ক্রিকেটারের। ক্রিকেট সম্রাট থেকে বনে যাচ্ছেন ঋণ খেলাপি আল হাসান। একে একে সব দেশি বিদেশি স্পন্সর তার কুকীর্তির জন্য মুখ ফিরিয়ে নিচ্ছেন। বনে যাচ্ছেন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসিডর তকমা পাওয়া থেকে দেশের কুলাঙ্গারের তকমাও। এমপি হওয়ার পরেই যেন অধপতন সাকিবের। হাসিনা সরকারের পতনের পর যেন আরো থলের বিড়াল বেরিয়ে আসছে এই ক্রিকেটারের। কাকড়া চাষে লোক ঠকানো, অবৈধ জায়গা দখল, ক্রিকেট বোর্ডে কোনো ক্রিকেটারের একচ্ছত্র আধিপত্য, সব বের হয়ে আসছে একে একে। সাকিব আল হাসান বর্তমানে আছেন কানাডায়, খেলছেন গ্লোবাল টি-20 লিগ। সেখানেও আছে তার বিতর্ক। একে তো আম্পায়ারের সাথে দ্বন্দ্ব, দুয়ে তো খেলোয়াড়দের সাথে বাজে আচরণ। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার। ব্যাটে বলে সামান্য পারফরমেন্স থাকলেও কোঠা আন্দোলনে মুখ না খোলায় প্রবাসীদের তোপের মুখে পড়তে হচ্ছে তাকে প্রতিনিয়ত। প্রবাসীদের তোপের মুখেই প্রতিনিয়ত নিজের সম্মান হারাচ্ছেন একসময়ের বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। টেক্সট রিপোর্ট, রনক হাসান, ইএন স্পোর্টস।